আমি মনীষা। বন্ধুরা, আমার গল্পের প্রথম পর্বটি নিশ্চয়ই ভালো লেগেছে। তারপর কি হয়েছিল সেই গল্প আজ বলবো। যারা প্রথম পর্বটি শোনেননি তারা চ্যানেলে ঢুকে শুনে নেবেন। এরপর এভাবে প্রায় আরও 2-3 সপ্তাহ চলে গেল। তেমন কিছুই করার সুযোগ পেলাম না, শুধু হাতে হাত গায়ে গা লাগালাগি হচ্ছিল। একদিন নিতাইদা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ওনার বন্ধু সৌমেন বলল, চল বাসায়, মা তোকে ডেকেছে। উনি সৌমেনদার বাসায় গেল। মাসিমা শরবত দিল। মাসি বলে উঠল ওনার বোনের মেয়ের বিয়ে গ্রামে, তাই ওনারা সবাই পরশুদিন চলে যাবে। নিতাইদা যেন রাতে এসে থাকে। উনি বলল, ঠিক আছে, মাকে জিজ্ঞেস করে জানাবো। মাসিমা হাসতে হাসতে বলল, তার দরকার নেই, তোর মায়ের সাথে আমার দেখা হয়েছিল বিকালে, আমি বলেছি। আর তোর মা বলল তুই রাজি থাকলে কিছু বলার নেই। তখন উনি আর কিছু বলল না। বাসায় ফেরার পথে হঠাৎ মনে এলো আমাকে ওইখানে নিয়ে আদর করতে পারবে। মনে মনে সৈমনকে ধন্যবাদ দিল। পরের দিন আমাদেরকে পড়াতে এসে আমাকে ওই কথাগুলো বলল নিতাইদা। আমি আর পিঙ্কি দুজনকেই আজ সুন্দর দেখাচ্ছিল, তবে আজ পিঙ্কিকে বেশি কিউট লাগছিল। কৌতূহলবশত উনি জিজ্ঞেস করলো, দুজন আজ এত পরিপাটি কেন? পিঙ্কি জানালো, আজ পিঙ্কির জন্মদিন, বাসায় বার্থডে পার্টি করবে, আর এটা বলতে সে এসেছিল। আজকে সে আর আমি পড়ব না, আর উনি যেন ওদের বাসায় যায়। তখন আমি বললাম, পিঙ্কি তুই যা, আমি একটা অঙ্ক বুঝে এখনই যাচ্ছি। নিতাইদা বুঝলো আমার মতলবটা কি। তখনই মা এসে চা দিয়ে বলল, উনি পিঙ্কিদের বাসায় যাচ্ছে। পিঙ্কি আর মা চলে গেল, সাথে খোকনও। এখন মাত্র 6:30 বাজে, তার মানে বাবা আসতে আরও প্রায় 1 ঘন্টা। নিতাইদা আমার কাছে এসে জড়িয়ে ধরে বলল, একটা সুখবর আছে। আমি বললাম, কি? বলল, তোমাকে করার একটা জায়গা পেলাম। আমি বললাম, যাও, এখন তো সম্ভব না, আমি তো পিঙ্কিদের বাসায় যাব। থাকলাম তোমাকে একটু আদর করবো বলে শোনা। উনি বলল, ধুর পাগলি, আমার বন্ধু সৈমেনের ফ্যামিলিরা বেড়াতে যাচ্ছে, আমাকে থাকতে বলেছে। পরশু থেকে তুমি চলে আসবে প্রতিদিন সকালে। আমি শুনে খুব খুশি হলাম। উনি আমার কমলা দুটো টিপতে টিপতে বলল, পিঙ্কির বাসায় যাবে না? আমি হ্যাঁ বলে বেরিয়ে পড়লাম। উনি বের হয়ে কাপড়ের দোকানে গিয়ে পিঙ্কির জন্য একটা কালো জামা নিয়ে পিঙ্কির বাসায় আসলো। এই প্রথম ওদের বাসায় আসলেন উনি। আমি সেখানে আগে থেকেই ছিলাম। বাসাটা খুব সুন্দর করে গোছানো। ওনাকে দেখে পিঙ্কি আর আমি দৌড়ে গেলাম। উনি পিঙ্কিকে গিফটটা হাতে দিয়ে উইশ করল। পিঙ্কির বয়সী ওর অনেক বান্ধবী এসেছে। পিঙ্কি ওনার হাত ধরে নিয়ে গেল বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে। পিঙ্কি ওনার পাশে দাঁড়িয়ে এমনভাবে হাত দিল, ওর বাঁ পাশের কমলাটা নিতাইদার কনুইতে লাগছিল। বুঝলাম না ইচ্ছাকৃত না ভুলে। এরই ফাঁকে মাসিমা ওনাকে কেক এনে দিল খেতে। তারপর কিছুক্ষণ পর খেতে দিল। উনি, খোকন আর পিঙ্কির বান্ধবীরা একসাথে খেতে বসলো। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। সেদিন পার্টি শেষে বাসায় এসে তাড়াতাড়ি ঘুমোলাম। পরের দিন উনি পড়াতে আসলেন। উনি আমাকে পড়া বোঝানোর ছলে নিচে লিখে দিল কাল কোথায় আর কখন দাঁড়াবে। কালকের ঘটনায় আমার মনটা খুব খারাপ, তবু একটা ফিকে হাসি দিলাম। সেদিনের মতো উনি পড়িয়ে গেল। পরদিন খুব ভোরে আমার ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে মাকে বললাম, কলেজ শেষে একটু বান্ধবীর সাথে কাজে বের হব, ফিরতে ফিরতে বিকেল হবে। এই বলে বের হলাম। ঘড়িতে তখন 9টা। কিছুক্ষণ পর ওনার দেওয়া ঠিকানাতে আমি পৌঁছে যাব। প্রায় 20 মিনিট পর একটা রিক্সা হতে আমি নেমে ওনাকে দেখতে পেলাম। উনি আমার কাছে এসে আমাকে ওনার পিছন পিছন যেতে বলল। সৌমেনদের বিল্ডিংয়ের সামনে এসে এদিক ওদিক তাকিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। আমাকে নিয়ে 3 তলায় সৌমেনদের বাসায় ঢুকে পড়ল। আমি সোফায় গিয়ে বসলাম। উনি গিয়ে আমার পাশে বসে আমার হাত ধরতে গেল। আমি রাগ দেখে হাত সরিয়ে নিলাম। বললাম, কেন? ওই দিন যে পিঙ্কের হাত ধরেছ, তাতে হয়নি? সেই দিন তো খুব হেসে হেসে কথা বলছিলে। আর ওকে জামা দেওয়ার কি দরকার ছিল? অন্য কোনো গিফট দেখোনি? এবারও বুঝলো কেন আমি ওই দিন গোমরা মুখ করেছিলাম। আসলেই এক মেয়ে আর অন্য এক মেয়েকে সহ্য করতে পারে না। তারপর উনি উঠে টেবিল থেকে ফুলগুলো এনে হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করলো আর বলল, তুমি আমার ভালোবাসা। আমি একগাল হাসি দিয়ে হাত দিয়ে ফুলগুলো নিয়ে নিলাম। উনি বলল, এবার খুব খুশি তাই না?
তারপর সময় ক্ষেপণ না করে আমাকে দাঁড় করিয়ে মুখে চুমু দিতে লাগলো। আস্তে আস্তে ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে কিস করতে লাগলো। এভাবে প্রায় 10 মিনিট পর দুইজন আলাদা হলাম। তারপর উনি বলল, চোখ বন্ধ করো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। বললাম কি? উনি বলল, চোখ বন্ধ করো, সময় এলে ঠিকই দেখতে পাবে। তারপর আমাকে ধরে সৌমিনের রুমে নিয়ে গেল। তারপর চোখ খুলতে বলায় চোখ খুলে দেখলাম সৌমিনের বিছানায় নতুন চাদর বিছিয়ে কিছু ফুল ছিঁড়ে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। বিছানায় ফুল দেখে আমি হঠাৎ কান্না করে উঠলাম। উনি বলল, কি হয়েছে? তখন আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি আমাকে এত ভালোবাসো? জড়িয়ে ধরার ফলে ওর যন্ত্রটা আমার পেটে গুঁতো মারছিল। উনি একটা হাত আমার মাথার নিচে দিয়ে আরো একটু কাছে নিয়ে আসলো। এবার পাশ ফিরে আমার ঠোঁটে আলতো করে চুমু দিতেই আমি আগ্রসী হয়ে উঠলাম। এরপর আমরা ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। চোখ খুলে দেখি ঘড়িতে তখন 1টা বাজে। এরপর আমরা উঠে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। ঘড়িতে তখন 3টে। এবার বাসায় ফেরার পালা। আমাকে হাত ধরে বিছানা থেকে উঠে দাঁড় করালো। ব্যথায় আমি হাঁটতে পারছি না। আমাকে ধরে বাহিরে নিয়ে গেল। তারপর একটা রিক্সা ডেকে এনে রিক্সায় তুলে দিল। বাসায় ঢুকে একটা ঘুম দিলাম। ঠিক 7টায় উনি আমাদের বাড়ি আসলো আমাদের পড়াতে। এসে দেখে শুধু পিঙ্কি পড়ার টেবিলে। মনীষা কোথায় জানতে চাইলে পিঙ্কি বলল, আজও পড়বে না দাদা। কলেজ থেকে আসার পথে রিক্সা থেকে পড়ে গিয়ে কোমরে নাকি ব্যথা পেয়েছে। উনি উঠে আমার রুমে দেখতে এলো। আমি ঘুমোচ্ছিলাম। মাথায় হাত দিতেই চোখ খুলে ওনার দিকে তাকালাম। উনি সরি বলল। তখনই মা এসে রুমে ঢুকলো। বলল, দেখেছো বাবা, এই মেয়েকে নিয়ে আমার যত জ্বালা। রিক্সা উল্টে কোমরে ব্যথা পেয়েছে। বললাম চল ডাক্তার দেখাই, সে যাবে না। বললাম কোমরে মালিশ করে দেই, দেখবি ভালো হয়ে যাবি, তাও করতে দিচ্ছে না। উনি বলল, মাসি, রিক্সা উল্টে পড়লে ওর কি দোষ? ভাগ্য ভালো আর কোথাও আঘাত পাইনি। এসব শুনে আমি মুচকি হাসি দিলাম। উনি আমার মাথায় হাত দিয়ে বলল, তোমার না কাল ক্লাস টেস্ট, তাড়াতাড়ি সুস্থ না হয়ে কলেজে যাওয়ার দরকার নেই। আমি তখন ওনার দিকে তাকিয়ে রইলাম। এরপর উনি উঠে গিয়ে পিঙ্কিকে পড়াতে থাকলো। এরপর নিতাইদা পিঙ্কির সাথেও করেছে। সেই কথা না হয় পিঙ্কির মুখ থেকেই শুনবেন অন্য কোনো দিন। আজ এই পর্যন্ত। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আজকের গল্প এখানেই সমাপ্ত।